দর্শক, গতকাল দেশে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় 17 জন মানুষ মারা গেছে। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে বাগেরহাটে। বর কনে একই মাইক্রোবাসে তাদের পরিবার সদস্যদের নিয়ে যাওয়ার পথে নেভির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং বর কনে সহ 13 জন মারা যায়। আমাদের এই স্টোরিটি কভার করেছেন আমাদের আরিফুল ইসলাম মিঠু। মিঠু, এই যে ঘটনাটা ঘটেছে, এটা ঠিক মানে কি কারণে ঘটলো? খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাগেরহাটে মোংলাতে একটি মাইক্রোবাস যাচ্ছিল, সেটা খুলনার কয়রা থেকে বেলাই ব্রিজ নামে একটি জায়গায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে একই পরিবারের 13 জন মারা যায় এবং এই মাইক্রোবাসে ছিল হচ্ছে বর কনে সহ একই পরিবারের লোকজন আর কি। তো মূলত এই দুর্ঘটনা কমার কথা, কিন্তু আমরা দেখছি যে এগুলো বাড়ছে। না, ধরেন আমি যদি আগের প্রশ্নই আসি যে একটু আগেই বিয়ে হয়েছে, কয়েক ঘন্টা আগে বিয়ে হয়েছে এবং ধরেন বর তার বউকে নিয়ে তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে তার বাড়ি ফিরছে, মানে একটা আনন্দঘন পরিবেশ। হ্যাঁ, এই আর কয়েকদিন পরে ঈদ, তার আগে এই বিয়ের আনন্দ ফুর্তি। এবং আমরা সাধারণত জেনে থাকি যে মাইক্রোবাস হচ্ছে আসলে খুব ভয়ঙ্কর, মাইক্রোবাস খুব রেকলেস ড্রাইভ করে। তো এটা কি ওই যে জায়গাটার কথা বললেন, এখানে আমরা জানি যে ওই রাস্তাটা খুব ভালো একটা রাস্তা এবং অনেক স্পিডে ওখানে চালায়। তো এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা তো আমরা দেখি না। তো এই ঘটনাটার ক্ষেত্রে যে মুখোমুখি সংঘর্ষ হলো, এটা কি মাইক্রোবাসের যে ড্রাইভারের যে রেকলেস ড্রাইভ, তার নিয়ন্ত্রণ যে ছিল না, এটাই কি কারণ? হ্যাঁ, নিয়ন্ত্রণ ছিল না, এটা একটা কারণ। আরও কয়েকটি কারণ আছে। কারণ গত প্রায় 2 দশকে বাংলাদেশের সড়কগুলো, মানে সড়ক অবকাঠামোগুলোর উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন হওয়ার কারণে গতি বেড়েছে, গাড়ির গতি বেড়েছে। কিন্তু অন্যদিকে অন্যান্য যে উপকরণ, যেমন চালকের যে দক্ষতা, তারপরে গাড়ির যে ফিটনেস, এই জিনিসগুলোর খুব একটা উন্নয়ন হয় নাই। যে কারণে এই গতি আছে, গতিতে তারা চালাতে চায়, কিন্তু যেহেতু ফিটনেস নাই, এসব কারণে দুর্ঘটনা। চালক অতটা দক্ষ না। ধরুন ভালো রাস্তা, মানে আমি তো চাপ দিলে আমার স্পিড বেড়ে যাচ্ছে, আমি ভালো লাগছে, খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, আমাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আছে। তো এইটা তো আমরা ধরুন গত প্রায় 1.5-2 দশক যাবত এটা আলোচনা করে আসতেছি। তো এই অবস্থার উন্নয়ন না হওয়ার কারণটা কি? মানে আমরা এরকম ঘটনা প্রায় দেখে থাকি, আমাদের দেশে অনেক বিখ্যাত লোকজনও মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এটার মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে পলিটিক্যাল উইল। কারণ আমরা গত 2015 থেকে আমরা দেখেছি যে হাইওয়েতে 3 হুইলার চালানো যাবে না, কিন্তু কোনো সরকারি এটা বন্ধ করতে পারেনি। নসিমন, করিমন, ভটভটি সেগুলো চলছে। এখন নতুন তো আমাদের ইলেকট্রিক যে রিক্সা, মানে টেসলা চলে আসছে এবং সেগুলোর তো আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, সব রাস্তাতে যখন তখন মানে ভয়ঙ্কর একটা বাহনে পরিণত হয়েছে। তো আসলে আপনার যে সরকার বা পুলিশ বা ট্রাফিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে এক ধরনের রাস্তায় যে ডিসিপ্লিন তৈরি করা বা এনশিওর করা যে ট্রাফিক রুল সবাই মেনে চলবে, এবং না মানলে যে মানে সেটার আইনগত ব্যবস্থা নেওয়া, ফাইন করা, সেটি করছে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এটি ঠিক মতো করা হচ্ছে না এবং সারা দেশে সব রাস্তাতেই সেটা করা হচ্ছে না। মানুষের মধ্যেও এক ধরনের অস্থিরতা বেড়েছে, সবাই আগে যেতে চায়, সবাই দ্রুত যেতে চায়। আর ঈদের আগে তো আরও বেশি মানুষের তাড়া থাকে, হয়তো ওই মাইক্রোবাস ওই ট্রিপটা মেরে তার হয়তো আরেকটা রাতের ট্রিপ ছিল, এরকম কোনো কিছু থাকতে পারে। এই যে মানে একটা প্রতিযোগিতা, মালিকদের যে একটা প্রবণতা যে তুমি যত ট্রিপ মারবা তত তুমি টাকা পাবা, এই ব্যবস্থাটা কি? হ্যাঁ, এইটা তো অবশ্যই জড়িত। কারণ আমাদের দেখা গেছে যে রোড সেফটি যে ফাউন্ডেশন, তাদের হিসাবে বলছে যে গত বছর প্রায় 7,300 মতো মানুষ মারা গেছে সড়ক দুর্ঘটনায়, যেখানে সরকারের লক্ষ্য কমানো, সেখানে উল্টো আরও বাড়ছে। তো এটা
বাদ দিলেও আমরা দেখি যে এই লঞ্চজীবন, করিমন, ভটভটি এগুলো কিন্তু নিয়মিতই অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। তো এইটাতে আসলে সরকারের পক্ষ থেকে আমরা আসলে খুব মানে পলিটিক্যাল উইল যেটা বলে সেটা, যেমন কঠোর একটা ব্যবস্থা নেওয়া উচিত রাস্তার ডিসিপ্লিন আনার ক্ষেত্রে, এবং কেউ নিয়ম ভাঙলে তার শাস্তি নিশ্চিত করা। এই জিনিসটা যতক্ষণ না আসবে ততক্ষণ হয়তো আমরা এটা দেখতেই থাকবো। দেখতে থাকবো। ধন্যবাদ মিঠু আপনাকে।